আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদের মাংস দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই বিফ ব্রেড ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট 2 চামচ। 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্টি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। একদম হালকা কুসুম হতে হবে। অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। এখানে আমার 1 কাপ দুধ লাগেনি, 2 টেবিল চামচের মতো বেঁচে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে 6-7 মিনিট ধরে। যখনই হাতের সাথে লেগে যাবে তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে যাবে না, মথতে সুবিধা হবে। আমি 5-6 মিনিট ধরে মথে নিয়েছি। এখন ডো বানিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। কোনো গরম স্থানে রেখে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলবে। এদিকে আমি গরুর মাংস নিয়েছি। ঈদের মাংস রান্না করা ছিল। এই মাংস আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে আর পড়ে যাচ্ছে। এখন আমি বাতাস বের করে দিব, দিয়ে ফ্রিতে নিয়ে আমি 2 ভাগ করে নিব। সমান করে 2 ভাগ করে নিতে হবে। এরকম করে 1 ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব। আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ফ্রির সাথে লেগে যাবে না। এখন আমি এরকম করে বেলে নিচ্ছি, মোটা করে বড় করে রুটি বেলে নিচ্ছি। আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন যে ভিতরে পুর আমি রেখেছি ওই পুরগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা রুটি উপরে এইরকম করে দিয়ে সাইড দিয়ে চেপে চেপে এইরকম করে লাগিয়ে নিব, তাহলে খুলে যাবে না। ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিটে আরও ফুলে গেছে দেখুন। এখন আমি ডিমের একটা কুসুম ভালো করে ফেটে নিয়েছি, ব্রাশ করে দিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে। আপনারা চাইলে লিকুইড দুধও এরকম করে দিতে পারবেন। এখন আমি প্লেটের মধ্যে একটা ফয়েল পেপার বিছিয়ে প্লেটের উপরে তুলে নিয়েছি। এখন চুলাতে আমি বেক করব। এজন্য আগে থেকেই সিলভারের একটা পাত্র বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই পাত্রের মধ্যে খুবই সাবধানে প্লেটটা বসিয়ে দিব। সিলভারের ঢাকনা আর সিলভারের পাত্র হলে এই কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে অপেক্ষা করব 45 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ফুলে একদম বড় হয়ে গেছে আর সুন্দর কালার আসছে। এখন আমি ঠান্ডা করে ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর মজার হয়েছে। ঝটপট এরকম করে আপনারা বানিয়ে নিতে পারবেন। কতটা সফট হয়েছে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।